ওয়েলকাম গাইস টু আনাদার ভিডিও। আজকে আলোচনা করব শেয়ার মার্কেটে একসঙ্গে সবগুলা সেক্টর কিন্তু চলে না। অনেক সময় দেখবেন মার্কেট একদম ভালো পর্যায়ে আছে, লাইফ টাইম হাই লেভেলে আছে, কিন্তু অনেকগুলা সেক্টর আছে সেই সময় আন্ডার পারফর্ম করতেছে। অনেক সময় দেখবেন যে মার্কেট একদম লোয়েস্ট পয়েন্টও আছে, একদম অনেক নিচে এসে গেছে কারেকশন হয়ে, কিন্তু সেই সময় অনেকগুলা সেক্টরের অনেকগুলা কোম্পানি দেখবেন ভালো পর্যায়ে লাইফ টাইম হাই আছে। তো এগুলা কোম্পানিতে যদি আমরা অ্যানালিসিস করে ভালো সময়ে যদি ইনভেস্ট করতে পারি তাহলে ভবিষ্যতে কিন্তু অনেক একটা প্রফিট দিতে পারে। বর্তমান সময়ে আন্ডার পারফর্ম করা অনেকগুলা সেক্টরের অনেকগুলা কোম্পানি বেছে নিয়েছি, আজকে আলোচনা করবো সেই কোম্পানিগুলোর বিষয়ে। চলুন যাই স্ক্রিনে। এই জায়গা সবের প্রথমে একটা হাউজিং ফাইন্যান্স কোম্পানি ক্যান ফিন হোমস এলটিডি। এই কোম্পানির কাজ হলো ঘর বানানোর জন্য লোন দেয়, যারা নাকি স্যালারিড পার্সন তাদেরকে লোন দেওয়া হয়। আর এই কোম্পানিটা অলমোস্ট 30% স্টেক কানাড়া ব্যাংকের স্টেক আছে। তো অনেক সুন্দর কোম্পানি হাউজিং ফাইন্যান্স সেক্টরের মাঝে। তো এই কোম্পানির যদি আমরা সেলসটা আর প্রফিটটা দেখি, বর্তমান সময়ে সবগুলা কোম্পানি কিন্তু হাউজিং ফাইন্যান্স সেক্টরের নিচে আছে, আন্ডার পারফর্ম করতেছে, সেলস ভালো না, প্রফিট ভালো না। যদি আমরা বাজাজ ফাইন্যান্স হাউজিং ফাইন্যান্সকে বাদ দিয়ে দিই, তার বাইরে সবগুলা কোম্পানিরই কিন্তু অবস্থা খারাপ। সেই ক্ষেত্রে এই সময়ে যদি আমরা দেখি এই কোম্পানিটাকে, তাহলে দেখুন 10 বছরের মাঝে 20% সেলস গ্রোথ, 5 বছরের মাঝে 15%, 3 বছরের মাঝে 20%, 1 বছরের মাঝে 17%, অনেক সুন্দর হিসাবে সেলসটাকে বাড়াচ্ছে এই কোম্পানি। প্রফিটটা দেখলেও কিন্তু সবগুলা টাইম ফ্রেমের মাঝে সুন্দর হিসাবে বেড়েছে এই কোম্পানির বর্তমান সময়। আর যদি স্টক প্রাইসটা দেখি, গত 1 বছরের মাঝে কিন্তু -3% হয়েছে। স্টক প্রাইসটা গত 1 বছরের মাঝে 3% কারেকশন হয়েছে। তো এই 1 বছরের চার্ট দেখুন, 200 ডিএম এর নিচে আছে, অনেক নিচে আছে, লো মেরেছে 723, সেই জায়গা থেকে স্টার্ট হয়েছে উপরে যাওয়া। তো যদি এন্ট্রি করতে চান ভবিষ্যতের জন্য এগুলা কোম্পানিতে, তো অ্যাড করা যায় বর্তমান সময়ে। কারণ বর্তমান সময়ে হাউজিং ফাইন্যান্স সেক্টরটা আন্ডার পারফর্ম আছে। এই সেক্টরের অনেকগুলা কোম্পানি কিন্তু লোয়েস্ট লেভেলও আছে, 52 উইক লো আশেপাশে আছে। তো যদি ভবিষ্যতে এই সেক্টরে গ্রোথ আসে তাহলে সেই সময় কিন্তু এগুলা কোম্পানি সবের উপরে থাকবে। তারপরে একটা কোম্পানি যদি আমরা দেখি, এফএমসিজি সেক্টরের কোম্পানি ব্রিটিনা ইন্ডাস্ট্রিজ। এই কোম্পানির বিস্কুট প্রোডাক্ট আমরা সবাই ইউজ করেছি, সবাই জানি এই কোম্পানির সাথে পরিচিত। তো সবার প্রথমে আমরা যদি নিচে গিয়ে দেখি সেলস গ্রোথ প্রফিট গ্রোথ, তাহলে সেলস গ্রোথ সিঙ্গেল ডিজিটও আছে। আর এফএমসিজি সেক্টরের সেলস গ্রোথ প্রফিট গ্রোথ বেশিরভাগ ক্ষেত্রে দেখতে গেলে সিঙ্গেল ডিজিটই থাকে, বাকি ম্যাক্সিমাম 15% আশেপাশে থাকে। তারপর যদি আমরা কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ দেখি, 10 বছরের ভালো আছে 19%, 5 বছরে 13%, আর 3 বছরের মাঝে এত একটা সুন্দর প্রফিট গ্রোথ হয় না, অনলি 5%, আর গত 1 বছরের মাঝে -4%। তো এই কোম্পানির সেলস গ্রোথ আর প্রফিট গ্রোথটা কিন্তু 1 বছরের মাঝে থেমে গেছে, এত একটা উন্নতি হয় নাই। যদি আমরা প্রাইসটা দেখি, তাহলে দেখুন প্রাইসটা 1 বছরের মাঝে সবের নিচে ছিল, লোয়েস্ট পয়েন্ট ছিল 4668, সেই জায়গা থেকে হাই মেরেছে 6446, তারপর কারেকশন হয়ে বর্তমান সময় একদম লোয়েস্ট পয়েন্টে আছে 4698। তো এফএমসিজি সেক্টরে ইনভেস্ট করার বেনিফিট হলো এগুলা কোম্পানি কিন্তু বেশি একটা কারেকশন হয় না। যদি আমরা দেখি স্টক মার্কেটে কারেকশন হচ্ছে, নিফটি কারেকশন হচ্ছে, বা ভালো বড় বড় কোম্পানিগুলা যদি কারেক্ট হয়ে নিচে আসছে, সেই সময়ও কিন্তু এফএমসিজি সেক্টর অনলি একটা সেক্টর, সেই সময়ও কিন্তু মজবুতির সাথে খাড়া থাকে মার্কেটে। তো এফএমসিজি সেক্টরে যদি ইনভেস্ট করেন তাহলে আপনার পোর্টফোলিওটাকে ব্যালেন্স করে, অনেক সেফ সেক্টর এফএমসিজি সেক্টর। তো যদি আপনি ইনভেস্ট করেন তাহলে বিটিনা কোম্পানিকে দেখতে পারেন। তারপর আরেকটা কোম্পানি নেসলে ইন্ডিয়া এলটিডি। এই কোম্পানির প্রোডাক্টের বিষয়ে আমরা সবাই জানি, বেবি প্রোডাক্ট, বেবি ফুড, বেবি অয়েল, তারপর ম্যাগি, এগুলার মাঝে কিন্তু এই কোম্পানির অনেক একটা মনোপলি আছে। তো যদি আমরা নিচে যাই, নিচে গিয়ে দেখি কম্পাউন্ডেড সেলস গ্রোথ 10 বছরের মাঝে 10%, 5 ইয়ারের মাঝে 17%, 3 ইয়ারের মাঝে 22%, আর 1 বছরের মাঝে সিঙ্গেল ডিজিট অনলি 5%। তো সবগুলা টাইম ফ্রেমের মাঝে কিন্তু অনেক সুন্দর সেলস গ্রোথ। কারণ এফএমসিজি সেক্টরে আমরা জানি যে 10 to 15% সেলস গ্রোথ প্রফিট গ্রোথ এটা একদম ম্যাক্সিমাম লেভেল। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে অনেক সুন্দর হিসাবে বেড়েছে। আর গত 1 বছরের মাঝে সেলসটা কিন্তু অল্প কম হয়েছে, আর প্রফিট গ্রোথ দেখলেও গত 1 বছরের মাঝে অল্প কম হয়েছে, আর বাকি সবগুলাতে একদম ঠিকঠাক আছে, সুন্দর। কিন্তু ইম্পর্টেন্ট বিষয় এই জায়গায় দেখুন, স্টক প্রাইস সিএজআর গত 1 বছরের মাঝে 19% কারেকশন হয়েছে স্টক প্রাইসটা। তো কোম্পানি ঠিকঠাক আছে, সেলস ঠিকঠাক আছে, প্রফিট ঠিকঠাক আছে, তারপরে কিন্তু স্টক প্রাইসটা কিন্তু নিচে আসছে। গত 1 বছরের মাঝে 19% কারেকশন হয়েছে। দেখুন বছরের স্টার্টিং অফ
2737 ছিল প্রাইস, সেই জায়গা থেকে বর্তমান সময় 2165 রুপিস, অনেকটাই নিচে এসে গেছে, 19% আশেপাশে কারেকশন হয়ে গেছে। তো যদি ভবিষ্যতের জন্য ইনভেস্ট করতেছেন আর একটা সেফ কোম্পানি আপনি খুঁজতেছেন, তাহলে নেসলে কোম্পানিকে অ্যাড করতে পারেন। এগুলা কোম্পানি কিন্তু তেজি হিসাবে বাড়বে না, আর যদি মার্কেটে কারেকশন হয় তাহলে ধাম করে কিন্তু নিচে আসবে না, সবসময় স্টেবিলিটি দেয় এগুলা কোম্পানি, আপনার পোর্টফোলিওর মাঝে স্টেবিলিটি দেয়। তো সেই জন্য যদি আপনি ইনভেস্ট করেন, আপনার পোর্টফোলিওটাকে একটা সুন্দর ডাইভার্সিফাইড পোর্টফোলিও করতে চান, বাকি কারেকশনের সময় ব্যালেন্স করতে চান, তাহলে এগুলা কোম্পানি দেখতে পারেন, লং টার্মের জন্য বর্তমান সময় সুন্দর লেভেলে আছে। আরেকটা কোম্পানি এফএমসিজি সেক্টরের হিন্দুস্তান ইউনিলিভার, অনেক সুন্দর কোম্পানি। এই কোম্পানির শ্যাম্পু অনেকগুলা প্রোডাক্ট আমরা সবাই ডেইলি লাইফের মাঝে ব্যবহার করি, হয়তোবা জানি না কোন কোন প্রোডাক্ট গুলা এই কোম্পানি বানায়, কিন্তু সবাই ইউজ করি। তো সবার প্রথমে আমরা যাই নিচে গিয়ে দেখি যে কম্পাউন্ডেড সেলস গ্রোথ 10 বছরের মাঝে অনলি 8%, 5 বছরের মাঝে 10%, 3 ইয়ারের মাঝে 10%, গত 1 বছরের মাঝে অনলি 1% ইনক্রিজ হয়েছে সেলস গ্রোথটা। তারপর যদি প্রফিট গ্রোথ দেখি, ঠিকঠাকই আছে, গত 1 বছরের মাঝে -1% হয়েছে প্রফিট গ্রোথ। তো যদি আমরা স্টক প্রাইস দেখি, গত 1 বছরের মাঝে 12% মাইনাস হয়েছে, কমে গেছে স্টক প্রাইসটা। যদি আমরা চার্টে এসে দেখি, তাহলে সুন্দর হিসাবে এই জায়গার থেকে বছরের স্টার্টিং ও প্রাইস ছিল 2654, সেই জায়গার থেকে ল মেরেছে 2220 রুপিস, সেই জায়গাতে উপরে গিয়েছে, হাই মেরেছে 3028, তারপর বর্তমান সময় একদম লোয়েস্ট লেভেলে আসছে। তো যদি লং টার্মের জন্য ইনভেস্ট করেন, আপনি করতে চান ভালো একটা কোম্পানিতে এফএমসিজির, তাহলে এইগুলা কোম্পানিতে ইনভেস্ট করতে পারেন। তো আরেকটা সেক্টর, অনেক সুন্দর সেক্টর, কেমিক্যাল সেক্টর, সেই সেক্টরটা কিন্তু বর্তমান সময় একদম লোয়েস্ট লেভেলও আছে, আন্ডার পারফর্ম করতেছে। আর এই সেক্টরের অনেকগুলা কোম্পানি আছে, ভালো ভালো কোম্পানি, সেই কোম্পানিগুলা কিন্তু বর্তমান সময় 52 উইক লো লেভেলে কিন্তু চলতেছে। তো সবগুলা কোম্পানিকে কিন্তু অ্যাড করা সম্ভব না একটা ভিডিওতে। পরবর্তী ভিডিওতে যদি কমেন্ট করেন, তাহলে আরো চেষ্টা করব নতুন নতুন কোম্পানিগুলা, ভালো ভালো কোম্পানিগুলার বিষয়ে অ্যানালাইসিস করতে। তো এই জায়গাতে আমি একটা বেছে নিয়েছি কেমিক্যাল সেক্টরের একটা সুন্দর কোম্পানি, পিআই ইন্ডাস্ট্রিজ। তো এই কোম্পানির যদি আমরা সেলসটা দেখি, বর্তমান সময়েও কেমিক্যাল সেক্টরে যদিও গ্রোথ না থাকে, কিন্তু এই কোম্পানিতে গ্রোথ আছে সুন্দর হিসাবে। দেখুন 10 বছরের মাঝে সেলস গ্রোথ 17%, 5 বছরের মাঝে 22%, 3 ইয়ারের মাঝে 19%, আর গত 1 বছরের মাঝে 10% সেলস গ্রোথ হয়েছে। তারপর প্রফিট গ্রোথ দেখলেও সুন্দর হিসাবে বেড়েছে। আর যদি আমরা একটা ইম্পর্টেন্ট বিষয় এই জায়গা দেখি, স্টক প্রাইসটা কিন্তু এত সুন্দর হিসাবে বাড়ে নাই, যে হিসাবে সেলস গ্রোথ হয়েছে, প্রফিট গ্রোথ হয়েছে, কিন্তু স্টক প্রাইসটার মাঝে এত একটা গ্রোথ হয় নাই। তার কারণ কি, বর্তমান সময়ে কেমিক্যাল সেক্টরটাই ডাউনে আছে, সেই জন্যই কিন্তু এই কোম্পানির শেয়ার প্রাইসটাও কিন্তু বাড়ে নাই। যদি আমরা কোম্পানির সেলস গ্রোথ দেখি, প্রফিট গ্রোথ দেখি, তাহলে সুন্দর হিসাবে বেড়েছে। তো যদি ভবিষ্যতে কেমিক্যাল সেক্টরে যদি গ্রোথ আসে, তাহলে কিন্তু নাম্বার 1 পজিশনে এগুলা কোম্পানি থাকবে, সবের আগে কিন্তু এগুলা কোম্পানি উপরে যাবে। তো যদি আপনি ভবিষ্যতের জন্য ইনভেস্ট করতে চান কেমিক্যাল সেক্টরে বর্তমান সময় লোয়েস্ট লেভেলে, তাহলে এগুলা কোম্পানিতে এন্ট্রি নিতে পারেন। তারপর একটা সুন্দর টেকনোলজি কোম্পানি, টাটা টেকনোলজি। এই কোম্পানির আইপিওর সময় মানুষে ধুম ধামাকা করে এই কোম্পানির আইপিওতে অ্যাপ্লাই করেছে। তো ধামাকা ছিল একটা আইপিওটা এই কোম্পানির, কিন্তু কোম্পানিটা লিস্ট হওয়ার পর থেকেই একদিকে নিচের দিকে আসছে, বর্তমান সময় একদম লোয়েস্ট লেভেলে আছে। আসলে তো কথা হলো কি, কোম্পানিটা কিন্তু অনেক ভালো, ফান্ডামেন্টালি অনেক স্ট্রং কোম্পানি, কিন্তু এই কোম্পানিটার ভ্যালুয়েশনটা অনেক উপরে ছিল। আইপিও আসার সময় যতটুকু ভ্যালুয়েশনটা থাকার কথা ছিল, তার থেকে অনেক উপরে কিন্তু লিস্ট হয়েছে। তো সেই জন্য সেই জায়গা থেকে আমরা দেখছি যে একদিকে কিন্তু কারেকশন হচ্ছে, নিচের দিকে আসছে, বর্তমান সময় অনেক লোয়েস্ট লেভেলে আছে। কিছুদিন আগে অল্প কোয়ান্টিটি আমি নিয়েছিলাম এই কোম্পানির, কিন্তু আরো কয়েকটা কোয়ান্টিটি নেওয়ার আগে আমি দেখবো এই কোম্পানির প্রাইসটা কোন জায়গাতে স্টেবিলিটি আসে। এই কোম্পানির প্রাইসে যদি আমি দেখি একটা স্টেবিলিটি আছে এই কোম্পানির প্রাইসে, সেই জায়গাতে আমি ইনভেস্ট করব। তো যদি আপনি ভবিষ্যতের জন্য ভালো একটা টেকনোলজি কোম্পানিতে ইনভেস্ট করতেছেন, তাহলে এই কোম্পানিকে ওয়াচ লিস্টে রাখতে পারেন। বর্তমান সময়ে কিন্তু কিনলে অনেক সাবধানে কিনতে লাগবে, কারণ প্রাইসটা একদিকে নিচের দিকে আসছে, কোনো স্টেবিলিটি নাই প্রাইসের মাঝে। কোম্পানি ভালো, কোনো প্রবলেম নাই, নো ডাউট। তো যদি কিনতে চান, তাহলে আপনার রিস্ক ম্যানেজমেন্ট কিরকম আছে সেই হিসাবে আপনি কিনতে পারেন। তো আমি অল্প কোয়ান্টিটি কয়েকদিন আগে নিয়েছিলাম, আরো নিব, কিন্তু প্রাইসটা স্টেবল হোক, একবার দেখি যে কোন জায়গাতে স্টেবল হয়, সেই জায়গাতে অ্যাড করার চেষ্টা করব। আরেকটা কোম্পানি টেকনোলজি সেক্টরের অনেক সুন্দর কোম্পানি। এই কোম্পানি যতগুলা ভেহিকেল আছে, গাড়ি আছে, বাহন আছে, সেইগুলার সফটওয়্যারের সলিউশন দেয় এই কোম্পানি। টাটা এলএক্সি শেয়ারের প্রাইসটা দেখে অনেক মানুষ হয়তো বা অ্যাভয়েড করে দিবে এই কোম্পানিটাকে, কারণ 6886 প্রাইস আছে।
আমরা সবাই ভালোবাসি কি কম দামের শেয়ার, 100 এর নিচে থাকলে আরো বেশি ভালো। আসলতে শেয়ার প্রাইস ম্যাটার রাখে না। কোনো কোম্পানি যদি ফান্ডামেন্টালি স্ট্রং থাকে তাহলে সেই কোম্পানিটার প্রাইসটা ডাবল হতে বেশি সময় লাগে না, হয়তো বা 10,000 আছে শেয়ার প্রাইস, 20,000 হইতে সময় লাগবে না। আর যদি ফান্ডামেন্টালি স্ট্রং না থাকে কোম্পানিটা, তাহলে 1 টাকা প্রাইস থাকলেও 10 বছরে না 20 বছরও সেটা 2 টাকা কোনোদিন হবে না, কারণ কোম্পানিটাই ভালো না, ফান্ডামেন্টালি উইক। তো এটাই টাটা এলেক্সি একটা সুন্দর কোম্পানি, প্রাইসটা যদিও 6,886 আছে বর্তমান সময়ে। এই কোম্পানি সলিউশন দেয় যেগুলা নাকি বাইকেল আছে, গাড়ি বাহন আছে, এগুলার সফটওয়্যারের সলিউশন দেয় এই কোম্পানি। তারপর যদি আমরা গিয়ে দেখি কোম্পানি সেলস গ্রোথ দেখি অনেক সুন্দর হিসাবে বেড়েছে, 16%, 10 বছর, 5 বছর 17%, 3 ইয়ারও 25%, লাস্ট 1 বছরের মাঝে 9%। আর কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ সুন্দর হিসাবে বেড়েছে, 1 বছরের মাঝে 4%, অল্প কম হয়েছে। তো গত 1 বছরের সেলস গ্রোথও কম হয়েছে, প্রফিট গ্রোথও কম হয়েছে। তার কারণ হতে পারে বর্তমান সময় অটো সেক্টরটাই ডাউনে আছে, অটো সেক্টরের যতগুলা কোম্পানি আছে সবগুলাই কিন্তু ডাউনে আছে। তো ভবিষ্যতে যদি অটো সেক্টরে গ্রোথ আসে তাহলে এগুলা কোম্পানি কিন্তু ফার্স্ট পজিশনে থাকবে, সবের আগে কিন্তু উপরে যাবে। তো ভবিষ্যতের জন্য যদি ইনভেস্ট করতে চান তাহলে টাটা টেকনোলজি, টাটা এলেক্সি এগুলাকে দেখতে পারেন। যদি অটো সেক্টরে গ্রোথ আছে তাহলে কিন্তু এই কোম্পানিগুলা কিন্তু সবার আগে থাকবে। আশা করি ভিডিওটা দেখে অনেক কিছু ইনফরমেটিভ লেগেছে, অনেক কিছু দেখেছেন, শিখেছেন। আর একটা কথা মনে রাখবেন, যদি এই ভিডিওতে আলোচনা করা যে কোনো স্টকে ইনভেস্ট করেন আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানারের সাথে আলোচনা করে তারপরে ইনভেস্ট করবেন। এই ভিডিওটা ছিল অনলি এডুকেশনাল পারপোসের জন্য, শিক্ষার বাবদ ছিল। ধন্যবাদ।